ফের কাজের চাপে অসুস্থ হয়ে মৃত্যু হলো বিএলওর। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ি পাকুড়তলা এলাকায়। মৃতের নাম সম্প্রীতা চৌধুরী সান্যাল, বয়স 48। পেশায় আইসিডিএস কর্মী ছিলেন তিনি। ইংরেজবাজার পুরো এলাকার 15 নম্বর ওয়ার্ডের 163 নম্বর বুথে বিএলওর দায়িত্বে ছিলেন। তার স্বামীর অভিযোগ, প্রচন্ড কাজের চাপ ছিল, তার মধ্যে তীব্র শীত। গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ডাক্তার বিশ্রাম নিতে বলেছিলেন, কিন্তু এসআইআর এর কাজের চাপ প্রচন্ড ছিল, এতে আরো অসুস্থ হয়ে পড়েন। বুধবার ভোরে তিনি মারা যান। কাউন্সিলরের অভিযোগ, নির্বাচন কমিশনের অতিরিক্ত চাপের ফলেই বিএলওরা অসুস্থ হয়ে পড়ছে, যার পরিণতি মৃত্যু হলো। পাল্টা বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, যে কোনো মৃত্যু দুঃখজনক। তৃণমূলের যারা জনপ্রতিনিধি বা নেতৃত্ব আছে তারাও বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে, তাই এইসব সমস্যার সৃষ্টি হচ্ছে। সম্প্রীতা চৌধুরী সান্যাল আইসিডিএস এর ওয়ার্কার ছিলেন, আর এসআইআর এর বিএলওতে কাজ করতো। কাজের চাপ মানে যারা বিএলও হয়ে আছে তারা সকলেই জানে যে কাজের চাপটা কি জিনিস। অফিস থেকে মানে প্রতি মুহূর্তে এত প্রেশার দিত, ভুল তথ্য দিত, সেই তথ্যগুলোকে আবার সংশোধন করে নিয়ে যেত, তো আবার একটা তথ্য চাপিয়ে দিত, একটার পর তথ্য ওরা চেঞ্জ করতেই থাকতো। বলে এত চাপ হতো প্রতি মুহূর্তে যে ডাউনলোড কি করা মানে মাথা খারাপের জোগাড় হতো। এতে তারপরে বাইরে মাঠে বসে ঠান্ডার মধ্যে বাতাসে ওর জন্য ই হয়েছে, আপনার ঠান্ডা লেগে গলার শর্ট সব বন্ধ হয়ে গেছিল। তারপরে কথাই বলতে পারতো না। তারপরে ডাক্তারের কাছে নার্সিংহোমে নিয়ে গেছিলাম, নার্সিংহোমে ভর্তি করতে গেছিলাম। মাসে মনে হচ্ছে সামান্য ইনফেকশন আছে, আপনার ভর্তি করার দরকার নেই, আপনি ওই ওষুধগুলো খান। ওষুধ খেয়ে অনেকটা রিলিফ হয়েছিল। তাও রিলিফ হলে কি হবে, তাকে তো ঠান্ডার মধ্যে আবার এসআইআর জন্য মাঠে বসে বাতাসের মধ্যে তাকে কাজ করতে হতো। উনি এসআইআর এর কাজের জন্য কালকে দুপুরে উনি লোকের পরিষেবা দিয়ে এসছেন। তো কালকে উনি আমার কাছে একটা দুঃখ করছিলেন যে এই এক একদিন এক একটা যে নির্বাচন কমিশন একটা করে নিয়ম জারি করছে, যার জন্য প্রচন্ড প্রেসারে ছিলেন। উনি বলছেন যে ওনার হাজবেন্ডও একটা অভিযোগ করলেন যে উনি ঘুমাতে পারতেন না, বিছানার উপরে এত কাগজ ছড়ানো থাকতো যে বসে বসে হেলান দিয়েও কোনো সময় ঘুমিয়ে গেছেন। রাতে 2-3টে পর্যন্ত কাজ করতে হয়েছে। তো এইভাবে কাজ করতে করতে একটা অনিয়মের মধ্যে চলে গেছিলেন, ঠিক মতো খাওয়া ঘুম কোনোটাই হতো না। তো সেইভাবেই ডাক্তার দেখিয়ে উনি চলেও এসেছিলেন। আসার পরে হঠাৎ আবার কালকে রাত্রি 2টোর দিকে, 2টো না 12টার দিকে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়েন। বলছে আমার একটা শ্বাসকষ্ট মতো হচ্ছে। তো সঙ্গে সঙ্গে নেবুলাইজার দেওয়া হয়। তারপরে যখন ওনাকে নার্সিংহোমে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয়, সেই অবস্থাতেই সম্ভবত উনি হয়তো চলে গেছিলেন। তারপরেই তো এই অবস্থায় এখন উনি থাকলেন। আজকেই মানে আবার আমাদের হিয়ারিংও আছে। প্রচন্ড কাজের চাপ ছিল। মৃত্যুই দুঃখজনক, বিএলওর মৃত্যুও দুঃখজনক, কিন্তু বিএলওরা মরছে শুধুমাত্র এসআইআর এর জন্য এটা কিন্তু না। যখন চারিদিকে প্রচুর পরিমাণে বিএলও মরছে রব উঠেছিল, তখন আমরা বলেছিলাম বিএলওর মৃত্যুর কারণের জন্য সিবিআই তদন্ত হোক। মাঝে কিছুদিন এই সিবিআই তদন্তর ভয়ে বিএলওরা মারা যাচ্ছিল না, কিংবা তৃণমূল সরকার বিএলওরা মারা যাচ্ছে বিজেপির জন্য এটা বলা বন্ধ করেছিল। কিন্তু প্রকৃত কি কারণে মারা যাচ্ছে সেটা কিন্তু জানতে হবে, এবং এমন চাপ আছে তৃণমূল দলের, প্রকৃত যদি তদন্ত করা যায় তাহলে দেখতে হবে যে কোনো বিএলওর মৃত্যুর কারণের পিছনে তৃণমূল সরকারের হাত আছে। সেই জন্য আমরা বারবার বলছি এই বিএলওদের মৃত্যুর কারণ হিসেবে সিবিআই তদন্ত হোক। তদন্ত হলেই জানা যাবে প্রকৃত কারণ কি মারা যাওয়ার।